রয়েছে যে আমাদের কিছু নেই। হ্যালো, আমি মৌলি। আমার চ্যানেল মৌলিস ফ্যাশনের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম অ্যান্ড গুড মর্নিং। কারণ এখন বাজে প্রায় সকাল 9টা মতো। কালকে গোজরাজ করে শুতে শুতে প্রায় রাত 2টো বেজে গেছিলো। তো এখন এখান থেকে যাব হচ্ছে শিয়ালদা থেকে হাওড়া টু যেখানে যাব সেখানকার ট্রেন ধরবো। সেই ট্রেনটা মোটামুটি পৌঁছানোর কথা ওই 10:30টার দিকে, তবে একটু লেট করে, ওই 12টা হয়তো বেজে যাবে রাত। আজকে সারাদিনের জার্নি। আর এই যে আমি রেডি হয়ে গেছি, তো চলো বেরোনো যাক। এই ডিসেম্বর মাসে শীতটা বেশ জাঁকিয়েই পড়েছে, তাই সকালবেলা ঘুম থেকে উঠতেও একটু লেট হয়ে গেছিলো। তো আমাদের ওই 9:50-এর ট্রেন ছিল। আমরা বেরিয়েছিলাম মোটামুটি 9:15-20 নাগাদ। আর আগের দিন রাতে এত তাড়াহুড়ো ছিল যে ব্যাগ ট্যাগ গোছানোর, যেহেতু একদিন আগে আমাদের হোটেল বুকিং হয়েছে এবং যাওয়াটা কনফার্ম হয়েছে। তো যাই হোক, খুব একটা ভালোভাবে ব্যাগ ট্যাগ গোছানোরও টাইম পাইনি, আর নেল পলিশও পরার টাইম পাইনি, যে ট্রেনের মধ্যে বসেই পরে নিয়েছি। ভেবেছিলাম ঘুরতে গিয়ে যে ভিডিওগুলো শেয়ার করব একেবারেই ডাইরেক্ট ভয়েস ওভার দেবো, কিন্তু বাইরে এত ক্যাওয়াস হচ্ছিল যে আমার ভয়েস কিছুই শোনা যাচ্ছিল না, যার জন্য আবার আমাকে ভিডিওর এডিট করার সময় ভয়েস ওভারটা দিতে হয়েছে। আর পুরুলিয়া থেকে ঘুরে এসে কৃষ্ণনগরে আমাদের এতটাই ঠান্ডা পড়েছে, আমার গলা শুনে নিশ্চয়ই বুঝতেই পারছো সেটা। আমাদের কৃষ্ণনগরের থেকে পুরুলিয়ায় কিন্তু ঠান্ডাটা বেশ অনেকটাই কম। তো যাই হোক, হাওড়াতে পৌঁছে 1 কাপ কফি খেয়ে নিয়েছিলাম, কারণ আমাদের ট্রেনটা যেহেতু অনেকটাই লেটে ছিল। আর লাঞ্চটাও সেরে নিয়েছিলাম। আর এবার কিন্তু হাওড়া স্টেশনে বেশ ভিড়, তো আমরা ওয়েট করছিলাম। তারপরে ভাবলাম লাঞ্চটাও সেরে নিই, কারণ ওই বিকেলের দিকে যেহেতু ট্রেন, তাই পরে আর লাঞ্চ করার তো টাইম পাবো না। হাওড়া স্টেশনে আমরা লাঞ্চটা সেরে নিয়েছিলাম, একটাই চিকেন থালি নিয়েছিলাম। সত্যি বলতে এখানকার টেস্ট আমার একদমই বেকার লেগেছে। যাই হোক, পেট ভরানো নিয়ে কথা, যেহেতু অনেকক্ষণে জার্নি। তো অ্যাট লাস্ট আমরা ট্রেনটা পেলাম, আর ট্রেনে উঠে আমি আবারও 1 কাপ কফি খেয়ে নিয়েছিলাম। আমাদের প্ল্যান ছিল যে চক্রধরপুর যে এক্সপ্রেসটা সেটাতে যাওয়ার, কিন্তু ওখানে একটাও সিট পাইনি, যেহেতু আমরা একদম 12 আওয়ারে বুকিং করেছি আর কি। তো যাই হোক, এই ট্রেনটাই ধরতে হয়েছিল। আর এটা অনেকটা লেটেই ছাড়ে, আবার লেটে পৌঁছায়। তো আমাদের ট্রেনটা অলরেডি 10-15 মিনিট লেট ছিল। আর আমরা সিটও পেয়েছিলাম ওই 3 টায়ারে, 2 টায়ারেও পাইনি। যাই হোক, যাওয়াটা শেষ অবধি যে কনফার্ম হয়েছে এটাই অনেক। তোমরা যারা পুরুলিয়া আসবে বলে ভাবছো বা প্ল্যান করেছো, তারা ফেব্রুয়ারি বা মার্চের দিকে আসতে পারো। ওই সময় পুরুলিয়াতে প্রচুর পলাশ ফুল ফুটে থাকে। তো তোমাদেরকে শেয়ার করব আমার পরবর্তী ব্লগগুলোতে, যে রাস্তার দুপাশ দিয়ে সবটাই পলাশ গাছে ভর্তি। আর ফেব্রুয়ারি মার্চের দিকে যেহেতু প্রচুর পলাশ ফুল ফোটে, তাই দেখতেও বেশ ভালো লাগে। তো আমাদের যেহেতু উপায় ছিল না, তাই আমরা এই শীতকালটাকেই বেছে নিয়েছিলাম যাওয়ার জন্য। এখন এই সন্ধ্যে 6টা-6:30 মতো বাজে। তো বিকেলবেলাতে একটু স্ন্যাক্সের ক্রেভিংস হচ্ছিল, তাই ভাবলাম যে 1 প্লেট ঘুগনি খাই। আর সত্যি কথা বলতে আমি বাইরে খুব একটা এই ঘুগনি বা এগুলো খাই না, কিন্তু এটার টেস্টটা খুব সুন্দর ছিল, মানে একদম নন স্পাইসি, যেরকম আমরা বাড়িতে বানাই ঠিক সেরকমই। আচ্ছা, এখন ওই রাত 11:30 মতো বাজে। ওই যে বলেছিলাম আমাদের ট্রেনটা একটু লেট করে, তো 10:30টার সময় পৌঁছানোর কথা ছিল, সেটা 1 ঘন্টা লেট করেছে। তো আমরা স্টেশনে পৌঁছে গেছি পুরুলিয়াতে। এইবার যে হোটেলে আমাদের চেক ইন করার কথা এই রাত্রের জন্য, সেখানে যাব। ওটা আমাদের স্টেশন থেকে মোটামুটি 5-7 মিনিটের দূরত্বে। তবে যেহেতু লাগেজ ছিল, তাই আমাদের টোটো করতে হয়েছিল আর কি। আর এইবার পুরুলিয়াতে প্রচুর ভিড় দেখলাম পর্যটকদের। এই যে এরা সবাই কিন্তু টুরিস্ট। আর বাড়িতে এসে না নিউজ চ্যানেলেও দেখছিলাম যে পুরুলিয়াতে এইবার সব থেকে বেশি ভিড়, পুরুলিয়া আর সিকিমে, এই দুটো জায়গাতে। তো আমরা লাগেজ নিয়ে এখন এখানে দাঁড়িয়ে আছি হোটেলে যাওয়ার জন্য। পুরুলিয়া স্টেশনে নেমে গেছি, এখন হোটেলে যাব। হোটেলে চেক ইন করে তোমাদের সাথে একেবারে দেখা হচ্ছে। চলো, এই যে আমাদের লাগেজ। আর এই যে সারাদিন ঘুম নেই, কিছু নেই, এরম করে বেড়াচ্ছে। আচ্ছা, এই রাতের জন্য আমরা মাহেশ্বরী লজে থাকবো। তোমরা এখানকার কন্ট্যাক্ট নাম্বার নিয়ে রাখতে পারো, কারণ অনেকে হয় না যে খুব আর্জেন্ট আসতে হয়েছে বা একদম লাস্ট মোমেন্টে ঠিক করা হয়েছে, তখন অনেকেই হোটেলের বুকিং পায় না, তাই তোমরা নিয়ে রাখতে পারো। গুড মর্নিং। তো কালকে এসে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, প্রচণ্ড টায়ার্ড ছিলাম এতক্ষণ জার্নি করে। তো এখন এই রুমগুলো ছেড়ে দিতে হবে, যাবো হচ্ছে পাশের হোটেলে, কারণ এটা তো অন্য ক্লায়েন্টের বুকিং আছে। তো চলো সেখানে গিয়ে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। ফার্স্ট হোটেল ছেড়ে আমরা চলে এসেছি সেকেন্ডে, সিটি নেস্টে।
হোটেলে চেক ইন করানোর জন্য দাঁড়িয়েছিলাম। মানে হোটেলটা কিন্তু বেশ সুন্দর, মানে আগের থেকে অনেকটা সুন্দর। এই যে ইনি দেখা করতে এসেছেন সকালবেলা আমার সাথে। বুঝতে পেরেছে যে আমার কাছে কিছু নেই। টাটা। এখানে শুনেছি একটা গ্রাম আছে মুখোশ গ্রাম বলে, তো ওখানে যাওয়ার খুব ইচ্ছে। যাবো তো অবশ্যই, কারণ এটা একটা মানে দেখারই জায়গা। তো সেখান থেকে পারলে আমি একটা এরকম প্লেনে যাবো, আমার দারুণ লেগেছে এটা। ওনাকে আর একবার দেখাই। এখানে আরও একটা আছে, এটাও খুব সুন্দর। এটা তো বেশি সুন্দর, কি দারুণ দেখতে লাগছে। আমাদের হোটেলে চেক ইনের টাইম ছিল ওই 11টা নাগাদ, কিন্তু আগের যারা ক্লায়েন্ট ছিলেন তাদের একটু লেট হওয়ার জন্য আমরা উপরে চলে গিয়েছিলাম। আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি ছিল, তাই ফিফথ ফ্লোরে আমাদের ব্রেকফাস্ট হওয়ার কথা, সেখানেই গিয়েছিলাম। আর যাওয়ার সঙ্গে সঙ্গে 1 কাপ গরম গরম দুধ চা পেলাম। সত্যি বলতে এখানকার চায়ের টেস্টটা এতই সুন্দর। আর বাড়ি থেকে এই কাপ নুডলস গুলো নিয়ে এসেছিলাম সকালবেলা ব্রেকফাস্টের জন্যই। আর এই একটা ছিল বেকারির কেক। আমার এই কেক দিয়ে দুধ চা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই জানিও। আর কাপ নুডলস আমার খুব একটাও ভালো লাগে না, কিন্তু এই কাপ নুডলস যেটা এনেছিলাম এটার টেস্টটাও খুব সুন্দর ছিল। মানে একদম প্লেন, আমার খুব একটা বেশি স্পাইসি জিনিস একদম পছন্দ করি না। তো এটা আমরা যেরকম ওই নুডলসগুলো খাই সেই রকমই। আর বাইরে কোথাও ঘুরতে এলে কোনো স্পাইসি কিছু না খাওয়া বা না নিয়ে আসাটাই বেটার, আমিও সেটাই মনে করি। তার জন্য ওই সাথে কিছু ড্রাই নন স্পাইসি জিনিস ক্যারি করাটা খুব ভালো আর কি। আচ্ছা, চায়ের পরে আমাদের এখানে দিয়েছিল হচ্ছে ব্রেড টোস্ট। আচ্ছা চলো ব্রেকফাস্ট আবার করে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। সকালের ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এরপর আমরা রুমেও চলে এসেছি। ততক্ষণে ওনারা আমাদের রুমটাকে একদম ক্লিন করে দিয়েছেন। আর রুমটা অনেকটা বড় আর ভালো বেশ, মানে আগে আমরা যেটাতে ছিলাম আগের রাত্রে তার থেকে তো অনেকটাই বেটার। মানে দুদিন আগে বুকিং করে যে এরকম ওয়েল ডেকোরেটেড রুম পেয়েছি, এটাই তো অনেক বড় ব্যাপার, তাই না? তো রুমে এসে আমরা ওই লাঞ্চের মেনু ঠিক করছিলাম যে কি কি লাঞ্চে অর্ডার করবো আর কি। ওনাদের ওই 12টার মধ্যেই অর্ডার সমস্ত কিছু করে দিতে হয়। আর ডিনার টাইমেও ওই রাত 9টার মধ্যে সবকিছু অর্ডার করে দিতে হয়। আচ্ছা চলো, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলো না। আর পরবর্তী ভ্লগগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো আসি, টাটা।